আমার পরিস্থিতি ভয়াবহ, খুব খারাপ। আমার জন্মের পর থেকে আমি কর্মস্থলে আছি। কর্মস্থল বলতে সফরে আছি। এখান থেকে সেখানে, সেখান থেকে সেখানে, কোনো জায়গায় স্থির হতে পারছি না। যেমন ধরেন হোটেলের কাজ করলে এক জায়গায় লাইগা কাজ করতে পারি না। দেখা গেছে থাইকা কাজ করি, ওই আমার বেতনের টাকা এক সপ্তাহের বেতন আটকাইবে করে ওই আমার 1000-500 টাকা আটকে হলে আমার কিন্তু আরো পর্যন্ত নেই। নিয়ে ডিয়া লাস্ট পর্যন্ত যদি দেখা যায় না আমার ওই টাকা পয়সা পরিশোধ করা লাগবো, ওই আমার উপরে একটা হামলা সৃষ্টি করে, একটা চাপ সৃষ্টি করে, যে কোনো ধরনের একটা চাপ সৃষ্টি করে। আমাদের মনে করেন প্রত্যেকটা পণ্য ক্রয় করতে সমস্যা হচ্ছে। মনে করেন আমার লাগবে আধা কেজি, আমি আধা কেজি আনতে পারতে আছি না। এক পাও আমার হচ্ছে না। এভরিথিং, সব পণ্যের দাম হিসাব করতে গেলে আমার যে আয়, ওই আয় আমার হচ্ছে না। আধা কেজির জায়গায় এক পাও জুটছে না। কথাগুলো ঠিক আছে, কিন্তু সোনার বাংলাদেশ, আমরা যেই সোনার বাংলাদেশ দেখছি সেই সোনার বাংলাদেশ এখন আর নেই। আমরা যখন ছোট ছিলাম তখন ছিল সেই সোনার বাংলাদেশ। তখন মনে করেন আমাদের পেটে কখনো ক্ষুধা থাকতে পারেনি। আমাদের ক্ষুধা একভাবে না একভাবে মিটছে। 3 বেলার জায়গায় আমরা 4 বেলাও খানা খাইছি। আর এখন আমাদের 2 বেলা অন্ন জোটাতে কষ্ট হয়। তার কারণ ঢাকার শহর ভাড়া দিয়ে থাকি, ঘর ভাড়া দিয়ে থাকি, কারেন্ট বিল দিতে হয় আলগা, আবার পানির বিলও দিতে হয় আলগা, আবার গ্যাস বিলও দিতে হয় আলগা। 3000 টাকা ঘর ভাড়া হইলে আমার 4000 টাকা খরচ পড়ে জায়গা, ঠিক আছে। আবার ওই ফ্রিজ থাকলে এই ফ্রিজের বিলও আলগা দিতে হয়, ঠিক আছে। একটা ফ্যান চলবো, হেডার বিলও আলগা আহে। কত দিকের যে আমাদের ঝামেলা। এই গ্যারেজ ভাড়া, গাড়ি চালাইলেও গ্যারেজ ভাড়া দিতে হবে, না চালাইলেও ঠিক আছে। আর ঘরে থাকলেও ঘর ভাড়া দিতে হইব, না থাকলেও ঘর ভাড়া দিতে হইব। আমি ঘর আমার তাহলে ভাড়া দিতেই হইব। আমরা চাই যেন, আমরা বললে ভুল হবে, মানে আমি আমার নিজের থাকার জন্য এবং নিজে একটা কিছু করার জন্য একটু স্থানে এক জায়গায় পাইছি বলতে কি, আমি নিজে জিনিস করে কইরা ওটাতে একটা টং ঘর বানাইছি। আর ওই টং ঘর বানাইছি যে মিস্ত্রি আমার কাছ থেকে টাকা নিতে নিতে ওনারগুলো অনেক টাকা নিয়ে গেছে। মানে ঘর বানাইতে যা খরচ তার সাথে বেশি নিয়ে গেছে। তারপরে ওই যে জাগার মালিক, ওই জাগার মালিক তার 2টা অ্যাঙ্গেল আইনে আমার ওই ঘরের সাথে লাগাই দিছে। এখন ওখানে রাইখা আমার হ্যার জাগার ভাড়া দিতে হইব। আমি এলা ঘরে থাকতে পারি না থাকতে পারি, ব্যবসা কইরা পারি না কইরা পারি, এটা হ্যার দেহার বিষয় না। হ্যার ভাড়া আমার দিতে হইব প্রতি মাসে। আমি টার্গেট নিয়েছিলাম হোটেল ব্যবসা দেব, ঠিক আছে। আমি টার্গেট নিয়েছিলাম হোটেল ব্যবসা দেব, কিন্তু সীমিত কামাই তো টাকা পয়সা ইনভেস্ট করে উঠতে পারতেছিলাম না।